আসসালামু আলাইকুম আমার আপুরা এবং ভাইরা, তোমরা সবাই ভালোই আছো? তোমাদের দোয়াতে আমিও ভালো আছি। আজকে বিকালে আমি আমার ছেলেকে দেখতে যাব। খালি হাতে তো যাওয়া যায় না, তাই ভাবছি সামান্য আলু পরাটা তৈরি করে নিয়ে যাই। আমি আগে কখনো মাদ্রাসায় যাইনি, আজকে ফার্স্ট মাদ্রাসায় যাব। আমাদের পাশে অনেক বাচ্চারা মাদ্রাসায় থেকে পড়ে, তাদের আম্মুরাও যাবে মাদ্রাসায়। তাই আমি বললাম, ভাবি যাওয়ার সময় আমাকেও নিয়ে যান, আমি তো চিনি না। আমি আলু পরাটা তৈরি করার জন্য এরকম 4টে ডো তৈরি করে নেব। এই ডোগুলি দিয়ে সুন্দর করে 4টে রুটি তৈরি করব। হাত ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে রুটি তৈরি করতে হবে। এভাবে রুটি তৈরি করে নিতে হবে। আমার রুটি তৈরি করা শেষ। এই আমি 4টে রুটি বেলে নিয়েছি। আমি আগে থেকে আলুটা মাখিয়ে রেখেছি, পেঁয়াজ কুচিয়ে রেখেছি। পেঁয়াজটা 2টি মরিচ দিয়ে মাখিয়ে নেব। সামান্য পরিমাণ লবণ, খাঁটি সরিষার তেল দিয়ে মাখিয়ে নেব পেঁয়াজটা মাখা হয়ে গেলে এর সঙ্গে আলুটা এভাবে ভর্তা করে নেব। তবে বাচ্চারা ঝাল পছন্দ করে না, এই জন্য সেক্ষেত্রে ঝালের পরিমাণটা কম দিয়েছি। আমার ভর্তা বানানো শেষ। প্রথমে আমি একটা রুটি নিব, তারপর আলুটা আমি এভাবে চারিদিকে সুন্দর করে ছড়িয়ে দিব। এই আলু পোড়াটা সহজভাবে তৈরি করা। আপনার এরকম হলে সময় কম লাগে এবং সহজভাবে তৈরি করা যায়। এভাবে রুটিটাকে আলু দিয়ে কমপ্লিট করতে হবে। তারপর আরেকটা রুটি দিয়ে এভাবে ঢেকে দিব। চেপে চেপে নিব, পাশগুলো হাত দিয়ে এভাবে ভেঙে দিব। এভাবে চেপে দিলে হয় কি, ভাজার সময় মুখটা খোলে না। একটু আমি এভাবে বেলে নেব। বাসায় তৈরি করবেন, এভাবে তৈরি করে বাচ্চাদের দিবেন, দেখবেন বাচ্চারা অনেক পছন্দ করবে। আমার ছেলেটা অনেক পছন্দ করে, আর এটা প্রিয় খাবার। খুলে যাওয়ার ভয় থাকে, তাহলে আপনি মুখটা এভাবে বের করে দিতে পারেন। পিঠা বানানোর মতো ভেঙে ভেঙে দিতেও পারেন। এভাবে ভেঙে দিলে হয় কি, তাহলে আর মুখ খুলবেই না। এভাবে চারিপাশ ভেঙে নিয়েছি। আমার এটা বানানো শেষ। প্রথমে একটা তাওয়া নিয়ে, তাওয়াটা যখন গরম হবে তখন আমি আলু পরাটাটা ছেড়ে দেব। চুলার আঁচটা কমিয়ে নেব। এক পিঠ হয়ে গেলে এভাবে উল্টিয়ে নেব। তারপর আবারও একে উল্টিয়ে নেব। এভাবে চারিপাশ আমি উলটপালট করে নেব। তেল দিয়ে দেব। আমার আলু পরাটা ভাজা কমপ্লিট। তারপর আমি এভাবে খুন্তি দিয়ে পিস পিস করে নেব। পিস পিস করে নিলে খেতে সুবিধা হয়। আমার ছেলের আলু পরাটা অনেক প্রিয়, তাই আজকে আমি ওর সাথে মাদ্রাসায় দেখা করতে যাচ্ছি। এই জন্য ওর জন্য সামান্য নাস্তা নিয়ে যাচ্ছি, আলু পরাটা। ওর প্রিয় খাবার, ও দেখে অনেক খুশি হবে। আজকে আমার বাবা, আমরা বাসা থেকে রওনা হলাম, আমি আর ভাবি। ছাগল ভাবি, ছাগলটা তো সেই সুন্দর। ভাবছিলাম মাদ্রাসাটা অনেক কাছে, কিন্তু না, আজকে যেয়ে দেখি মাদ্রাসাটা অনেক দূর। আমাদের বাসা থেকে অনেক পথ হেঁটে যাওয়া লাগে। সঙ্গে ভাবি ছিল, এজন্য হাঁটতে হাঁটতে গেছি আমরা সবাই। করে কি আম তো বিশাল বড় কাকা। 3 কেজি আম তো বিশাল বড়। আমাদের আম রূপালী করা 3 কেজি আম 100 টাকা। করা 3 কেজি আম 100 টাকা। এত দূর মাদ্রাসা, এই মাদ্রাসা যাতে যাতে তো শহীদ হয়ে যাবো। লোকের কথাটা ভালো লাগছে, আমার মতো আম ছোট ছোট। হাঁটতে হাঁটতে সবে মাত্র মাদ্রাসায় পৌঁছালাম।
আমাদের বাসা থেকে মাদ্রাসাটা অনেক দূর। বাচ্চাদের এখন বিরতি, বাচ্চারা খুব দুষ্টুমি করে। বাচ্চাদের ভিতর আমার ছেলেটাকে খুঁজে নিলাম, দেখি সেও তাদের সঙ্গে অনেক দুষ্টুমি করে। ওর দুষ্টুমি দেখে আমারও খুব ভালো লাগতেছে। ও যে মাদ্রাসায় এসে অল্পতে সবার সাথে মিশে যাবে, আমি আসলে ভাবতে